নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিন্নি চালের রেসিপি। এগুলোকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে নিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম এগুলোর মধ্যে। দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে নেব। এগুলাকে মিক্স করে নেব যাতে চালের সাথে লবণটা মিশে যায়। তারপর অন্যদিকে আরেকটা পাতিলে জল, উপরেটা ভাপ দেওয়ার জন্য ছিদ্র আরও ঢাকনা, এগুলোকে দেখেন ভিতরেরটা ভাপ দেওয়ার জন্য। তারপর ঢাকনাটা দিয়ে দেব। হয়তো আপনাদের কাছে ভিডিওটি হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। চালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এগুলোকে বসিয়ে দিলাম। আপনাদের কাছে হয়তো ভিডিওটি ভালো নাও লাগতে পারে, না লাগলে সমস্যা নাই, ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন। এদিকে চালগুলোকে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেখেন আগুন কিন্তু বেশি একটা না, লো আঁচে আগুনটা রেখে দিলাম যাতে নিচের ভাপটা উপরে চালের মধ্যে লাগে। এভাবে কিন্তু ভাতটা রান্না হবে। দেখেন আগুনটা কিন্তু এভাবে থাকবে, লো আছে। দেখেন 30 মিনিট পরে এসে দেখলাম চালে একটু নরম হয়েছে। দেখেন আমি এটিকে নেড়ে চেড়ে দিলাম। এগুলো কিন্তু সাদা বিন্নি না, এগুলো লাল বিন্নি। দেখেন আমি খুন্তি দিয়ে এগুলাকে একটু ভালো করে নেড়ে দিলাম। এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ এখনও হয় নাই, সিদ্ধ হতে আরও অনেকটা সময় লাগবে। তারপর আবারও ঢাকনা উল্টে দেখলাম এগুলো এখনও সিদ্ধ হয় নাই। তারপর অন্যদিকে 1 চামচ লবণ নিয়ে নিলাম। লবণ নিয়ে আলাদা একটা বাটির মধ্যে জল নিয়ে নিলাম। জল নিয়ে জলের মধ্যে লবণটা দিয়ে মিক্সার করে নিলাম। ওই জলটা আমি চালের মধ্যে দিয়ে দেব যাতে ভাতটা নরম হয়। দেখেন জলটা আপনারা যেভাবে পারেন জলটা দিবেন। আমি হাত দিয়ে দিলাম, পরে বাটি দিয়ে দিয়ে দেব। দেখেন জলটা দিয়ে একটু দেখলাম যাতে নরম হয়ে আসে, তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর দেখেন আগুনের হিট কিন্তু এরকমই থাকবে। আবারও ঢাকনাটা উঠে বাকি জলটা দিয়ে দিলাম। হয়তো আপনারা বলবেন জলের মধ্যে এগুলো কি, এগুলো কিছু না, এগুলো ভাত। এই ভাতটা সহ দিয়ে দিলাম, ভিন্নি ভাতটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখি দেব 20 মিনিটের জন্য। দেখেন 20 মিনিটের জন্য রেখে আমি অন্যদিকে নারকেলগুলোকে কুড়িয়ে নিলাম। দেখেন থালার মধ্যে নারকেলগুলোকে সুন্দর করে কুড়িয়ে এই নারকেলগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দেব। ভাতটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, দেখেন অনেকটা কিন্তু বাকি আছে। তারপর আমি নারকেলটা দিয়ে ভালো করে নারকেলটা ভাতগুলোর সাথে মিক্স করে নিলাম। দেখেন অনেক সুন্দর করে আস্তে আলতোভাবে নেড়ে ভাতটাকে আমি নারকেলের সাথে মিক্স করে দিলাম। আর অন্যদিকে দেখেন দুধ ভিজিয়ে রাখলাম, দুধ দিয়ে ভিন্নি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে আমার হাজব্যান্ডে কাঁঠাল নিয়ে এসেছে। দেখেন কাঁঠালটা কিন্তু অনেকটাই নরম, এত নরমও না একটু শক্তও না আছে। আর এদিকে দেখেন আম, আজকে বিন্নি ভাত দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে, তাই সন্ধ্যার নাস্তা। দেখেন এদিকে দুধটা গরম বসিয়ে দিলাম। দুধটা এদিকে গরম হতে থাক। আর ওইদিকে আমার হাজব্যান্ডে চলে এসেছে কাঁঠাল ভাঙার জন্য। দেখেন আমার ছোট ছেলে বসে বসে বলতেছে ও কাঁঠাল সবগুলো খেয়ে নেবে। দেখেন আমার হাজব্যান্ডে কাঁঠাল ভেঙে নিতেছে। আমি কিন্তু কখনো কাঁঠাল ভাঙি না, আমার হাজব্যান্ডে বেশিরভাগ কাঁঠালগুলো ভেঙে দেয়, কারণ আমার হাতে আঠা লাগে, তাই ওই সব কিছু ভাঙে। দেখেন কাঁটাটা অনেক সুন্দর লাগতেছে, এত নরম না কিন্তু একটু শক্ত। এই তো হয়ে গেল আমার বিন্নি ভাত, লাল চালের বিন্নি ভাত। এদিকে আম কেটে নিলাম, কাঁঠাল, আর এদিকে বিন্নি ভাত, দুধ। দেখেন সবাই বসে গেছে খাওয়ার জন্য। সবাই বিন্নি ভাত দিয়ে আম দিয়ে কাঁঠাল দিয়ে খাবে। এই দেখেন আমিও নিয়ে নিলাম। অনেক মজার একটা খাবার, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।